বিপ্লব প্রতি বিপ্লব থাকে। সারা বাংলাদেশের সব আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে ফেলাইতেছে। আপনি ধরে রাখেন, যতই ডিলে করুক, যতই করুক, এই ইউনূস সাহেবের এই সরকারের থেকে পার্টি জগতে করবে, এই ছাত্ররা যত প্রার্থী দিবে একটিরও জামানত থাকে। 52 থেকে 24 পর্যন্ত সবগুলো আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। কোনো ছাত্ররা সরকারের অংশ নেয় নাই। 2, কোনো ছাত্ররা এত বিতর্কিত হয় নাই যেটা এবারের ছাত্ররা বিতর্কিত হয়েছে, এবং তারা ছাত্ররা রাজনীতি করতে চাচ্ছে। বলা হচ্ছে 18 বছর বয়স হলে ভোটার, সে রাজনীতি করতে পারে। তবে যিনি ভিড় চড়ার লোভ সামলাতে পারেন, যে খাল কাটার সময় রেড কার্পেট বিছায় খাল কাটতে হয়, যে 6 দিনে 18 বার হেলিকপ্টার ভ্রমণ করে যে ছাত্ররা, সেই ছাত্ররা দেশ চালাবে, তাদের তো আক্কল দাঁতেই গজায় নাই। এইটা করলে কি হবে আপনি বলেন? স্কয়ারের হেলিকপ্টার ভাড়া করছে, 20,000 টাকার কম্বল দিছে, 36,000 টাকার বিমান ভাড়া, হেলিকপ্টার ভাড়া দিছে। এটা গরিবের টাকা, ট্যাক্সের টাকা, মিনিস্ট্রির টাকা। অডিট হবে না? অডিট হলে সে ফাঁসবে না? 2টা হেলিপ্যাড বানাইছে, হেলিকপ্টার নামার জায়গা নেই, 2টা হেলিপ্যাড বানায়া আবার ডিসি সাহেব ভেঙে ফেলাইছে। তো আপনি বলেন আক্কল দাঁত হয়েছে? নিজেকে তো নিজে সেভ করতে পারে না। বলেন, আপনার V8 গাড়ি ভরে যমুনা টিভিতে ট্যাক্স হতে গেছে। একটা V8 গাড়ি, আপনার ঠেলা গাড়িতে রুটি খাইছেন, টিউশনি করে খাইছেন, এখন V8 গাড়ি বলে সব দেয়। আপনার দেয় কে? আমাকে দেয় না। আপনার দেয় কেন? V8 গাড়িতে চড়ে, এটা নাকি এখন গাড়ি সকাল বিকাল বদলায়, এরকম অবস্থা। সুতরাং আমি নির্বাচনে শেখ হাসিনা বিরাট বিরাট রাজনৈতিক দল দিয়ে 3টা কিংস পার্টি করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসও 1/11-এর সময় রাজনীতি করার চেষ্টা করেছেন। হ্যাঁ, তার দলের নামও ছিল নাগরিক শক্তি। তিনি কোনো ডাকে সাড়া পান নাই, কয়ে যে কাজ আমার না, উনি ছাড়িয়ে দিয়ে বিদেশ চলে গেছে। আর এবারে যে ছাত্ররা ইতিমধ্যে যে বিতর্কিত হয়েছে, এরা ইউনূস সাহেব তার সাপোর্টার আছে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 3 জন আছে ছাত্র, এবং ইউনূস সাহেব তো নিজেই বলছে, ছাত্রদের প্রশংসা করেই বলছে, তারা রক্ত দিয়েছে, রক্ত আপনার লক্ষ্য ঠিক রাখতে ছাত্রদেরই রাজনীতি করতে হবে, অর্থাৎ ক্ষমতায় আসতে হবে। ওনার পৃষ্ঠপোষকতায় উনি নিজে পারেন নাই, সেটা ছাত্র দিয়ে করতেছে। করুক, ছাত্ররা করুক। কিন্তু ওই যে আমি নির্বাচনে 3টা কিংস পার্টি হয়েছিল, আপনি তো সচেতন লোক, বলেন এই পার্টিতে একটি লোকের জামানত থাকে নাই, একটি লোক না, একটা প্রার্থীরও জামানত থাকে নাই। আপনি ধরে রাখেন, যতই ডিলে করুক, যতই করুক, এই ইউনূস সাহেবের এই সরকারের থেকে পার্টি জগতে করবে, এই ছাত্ররা যত প্রার্থী দিবে একটিরও জামানত থাকে।